এই পোর্শনটা হচ্ছে আমরা এই মেট্রো যেটা দিয়ে যাচ্ছে। আর ওই এই নিচের পোর্শনটা নিচটা যেটা দেখছেন পুরো বালি ঢালা, এটাই হচ্ছে সুড়ঙ্গ। এটাই হচ্ছে সুড়ঙ্গ। মানে আপনার এই ধর্মতলার দিক থেকে বউবাজারের মুখ হয়ে ওই শ্যাগড়াপাড়া লেনের হলুদ বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওই বাড়িগুলো তলা দিয়ে এখান দিয়ে এসে দুর্গাপতি লেন দিয়ে বেরিয়ে গেছে। দুর্গা পিতুরি লেন, শ্যাকরাপাড়া লেন, মদন দত্ত লেন, গৌড়দে লেন, এই ঠিকানাগুলো বউবাজারের এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রজেক্টের মিসিং লিঙ্কের মধ্যেই হারিয়ে গেছে। তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে এই ঠিকানাগুলোতে গেলে না আপনি সেই বাসিন্দাদের পাবেন, না সেই বাড়িগুলো খুঁজে পাবেন। নতুন করে রিবিল্ড করার চেষ্টা হচ্ছে, নতুন করে চেষ্টা হচ্ছে ফাটলগুলো ঠিক করার। এবার এই যে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর যখন এই সেন্ট্রালের বুকের মধ্যে দিয়ে চলে যায়, সেই গুম গুম শব্দ যেন এখনো অনুভব করে, এই মুহূর্তেও যেন অনুভব করে সেখানকার বাসিন্দারা, যারা কেউ ফিরতে পেরেছেন, কেউ ফিরতে পারেননি এখনো। সেই পুরনো ইতিহাস, 100-200 বছরের বাড়িগুলির পুরনো ইতিহাস যে হারিয়ে গেছে, সেইটা আলাদা করে বলার নয়। কিন্তু যেটা বলার, আমরা যখন সমস্ত কলকাতা, হাওড়া, শিয়ালদা কানেক্ট করে ফেলছি, দ্রুত পৌঁছে যাচ্ছি, তখন সেন্ট্রাল ক্যালকাটার এই 4টি লেনের বাসিন্দারা ঠিক কেমন আছেন? সবাইকে তো পাওয়া সম্ভব না, তবে শুধু যারা সোজাসুজি এটাতে প্রভাব যাদের জীবনে আছে, ফেলেছিল, তাছাড়া এমন অনেক আশেপাশের বাড়ি আছে যারাও কিন্তু এর প্রভাবে এই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর টুক করে বউবাজারের মধ্যে দিয়ে রেসিডেন্সিয়াল এলাকা দিয়ে ঢুকে যাবার ফলে তারাও কিন্তু প্রভাবিত হয়েছে। সেরকম মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। কিছু না, এই কানেক্ট করা, নাগরিকের সঙ্গে নাগরিকের একটা কানেকশন করিয়ে দেওয়া। যখনই আমরা শিয়ালদা হাওড়া কানেক্ট করব, তখন যেন আমরা মনে রাখি যে এই মিসিং লিঙ্কের মধ্যে হারিয়ে গেছে সেই সব পুরনো ঠিকানা, যা হয়তো নতুন করে ফিরে পাবে না সেরম ভাবে, বা সেই মানুষগুলো যারা এখনো বাড়িতে ফিরতে পারেনি, বা যারা ফিরেছে, যাদের নানা রকম ভাবনা চিন্তা, নানা রকম পাওয়া না পাওয়া নিয়ে তারা এখনো এই মেট্রোর যে ধ্বনি, যে গুম গুম ধ্বনি, উন্নয়নের যে আওয়াজ, সেটা এখনো ফিল করে, ভাইব্রেশন এখনো ফিল করে। আসুন আমরা তাদের মুখ থেকে একবার শুনে নিই এই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের যে মিসিং লিঙ্ক, সেই জায়গাটার যে লিঙ্ক এখন জুড়ে গেছে, সেই জায়গার মানুষগুলো এখনো কেমন আছে, কি হচ্ছে সেখানটায়। দেখি খুব ছোট পরিসরে, আসুন আমরা দেখি। আপনারা দেখছেন ইনসাইট অফ, আর আমি নবনীতা। আচ্ছা, আমি যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে যে এখন আমি যে জায়গাটায় রয়েছি, মানে আপনার বাড়ির ঠিকানাটা 92C বিবি গাঙ্গুলি স্ট্রিট। বিবি গাঙ্গুলি স্ট্রিট। কিন্তু আমি যখন দুর্গা পিতুরি লেনে ঢুকলাম, তখন দেখলাম যে আপনার বাড়ির সঙ্গে লাগোয়াই বাড়িটা ভাঙা। পাশের বাড়িটা তো? হ্যাঁ, পাশের বাড়ি। এটা 92B। 92B। হ্যাঁ। আচ্ছা, দুর্গা পিতুরি লেনই কি এটা? না, এটা সাগরাপাড়া লেন। 2019 সালে এই ঘটনাটা ঘটে মেট্রো রেলে, তখনকার যদি এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন। তখন এক্সপিরিয়েন্স বলতে 31 আগস্ট যেটা, সেদিন সন্ধ্যাবেলা সাগরাপাড়া লেনে আমাদের একটা প্রোগ্রাম চলছিল। আচ্ছা, ঠিক আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প, আর রাত্রে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। তখন আমরা শুনি দুর্গাপতি লেনে কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। কারণ সেই দিনকে মেট্রো দুর্গাপতি লেনের আর সাগরাপাড়া লেনের বেশ কিছু, মানে যে বাড়ির তলা দিয়ে মেট্রোটা গেছে তাদেরকে সরিয়ে নিয়ে গিয়েছিল। আগে থেকে সরিয়ে নিয়ে এসেছে এই কারণে, তখন এই তলা দিয়ে কাজটা হবে, মানে যে বাড়ির তলা দিয়ে কাজ হবে সেই বাড়ির বাসিন্দাদেরকে ওরা 3-4 দিনের জন্য শিফট করেছিল। কাজটা হয়ে গেলে আবার ওদেরকে ফিরিয়ে আনার কথা ছিল। তো 31 আগস্টে তারা ফিরেও এসেছিল, ঠিক আছে। কিন্তু রাত্রিবেলা হঠাৎ শোনা যায় যে দুর্গাপতি লেনের বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তার সাথে সাথে হঠাৎই দেখা যায় সাগরাপাড়া লেনেও বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিচ্ছে। তো ফাটলগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করে। তখন মেট্রো কর্তৃপক্ষ তাড়াহুড়ো করে দুর্গাপতি লেনের বাসিন্দাদেরকে আবার শিফট করায়, এবং সাগরাপাড়া লেনেও বেশ কিছু বাসিন্দাকে আবার শিফট করায়, ঠিক আছে। তো আমরা কিছু জানি না, বা আমরা প্রোগ্রাম শেষ হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। তো সকালবেলা উঠে দেখছি পুরো দুর্গাপতি লেন খালি, সাগরাপাড়া লেন খালি।
আমাদেরকে খালি করেনি, আমার পাশে বাড়িটাকে খালি করেছে, যেহেতু ওদের ইন্টারেস্টটা সারা পালনে ছিল, আমাদের আচ্ছা। ইন্টারেস্ট বিবি গাঙ্গুলি স্ট্রিটে, হ্যাঁ। ওদের ইন্টারেস্টটা ছিল সারা পালনে, ওদেরকেও খালি করে দিয়েছে। মানে ভোর 4-5টার মধ্যে সবাইকে খালি করে হোটেলে শিফট করে দিয়েছে। তারপরে তো এক এক করে বাড়ি পড়তে শুরু করে, দুর্গা বিদ্যালয়ের ভেতরে সারা পালনের বাড়িগুলো মানে পড়তে শুরু করে। 2025-এও বোধহয় মদন লেন বলে কি হ্যাঁ, মদন দত্ত লেন। দত্ত লেনের একটা ছাদ বোধহয় ভেঙে পড়েছে। এটার জন্য আমি যতদূর জানি যে মেট্রো দায়ী নয়, কারণ বাড়িটা বহু পুরনো বাড়ি। আচ্ছা। অবশ্যই এটা আমরা খবর কাজে দেখেছি, আনন্দবাজারে বাড়িতে আর টিভিতে, যে বাড়িটা অনেক দিনের পুরনো বাড়ি আর বহু শরিকি বাড়ি। এবার শরিকি বাড়ি হওয়ার ফলে ওরা বাড়িটা মেনটেনেন্স করে না। আচ্ছা, হ্যাঁ সেটা আমিও পড়লাম। হ্যাঁ, বাড়িটা মেনটেনেন্স করে না, সেই জন্য বাড়িটা হয়তো একটুখানি পড়ে গেছে বা যাই হোক ভেঙে পড়েছে। কিন্তু তাহলে এই বাসিন্দারা 2019 থেকে কি আর এই এলাকায় নেই? না না না, এরা প্রত্যেকে এখন হোটেলে এরিয়াতে আছে, ফ্ল্যাটে আছে। আচ্ছা, মানে এটা কি সরকার রেখেছেন? সরকার না, মেট্রো রেখেছে। মেট্রো রেল রেখেছে? মেট্রো রেখেছে, ভাড়াটা মেট্রো গুনছে। ভাড়াটা মেট্রো গুনছে। এবং এই যে তৈরি হচ্ছে বাড়িটা, এখানে যে তৈরি হচ্ছে, এটা কি কনস্ট্রাকশন হচ্ছে? এটা মেট্রো কনস্ট্রাকশন না বাড়ি তৈরি? না না, অবশ্যই মেট্রো কনস্ট্রাকশন। মেট্রো বাড়িগুলো তৈরি করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট তো। হ্যাঁ, মানে এখানে যেটা আমি দেখছি সেটা বাড়ি তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবই বাড়ি তৈরি হচ্ছে, সবই কাজ হচ্ছে, মানে মেট্রোর কাজও চলছে এবং মেট্রোই বাড়িগুলো তৈরি করছে। মেট্রো বাড়িগুলো তৈরি করছে এবং যাদের এই ক্রাইসিস আছে রিপেয়ারিংও মেট্রো করছে। আচ্ছা, তারা এখন অন্য বাড়িতে রয়েছে, তারা সব যে যার আলাদা আলাদা জায়গা ফ্ল্যাটে ভাড়া রয়েছে, কিন্তু সেটা মেট্রো রেল করছে নাকি? অবশ্যই অবশ্যই, মানে নিজেদের পকেটের টাকা থেকে না। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনারা কখনো কিছু ফিল করেননি ভাইব্রেশন? অবশ্যই অবশ্যই। আমরা 5 বছর ঘুমোতে পারিনি, এখনো রাত্রে আমরা ঘুমোতে পারি না। 5 বছর, কারণ ওদের যে কাজ চলতো, সেই কাজের যে ভাইব্রেশন বা সেই কাজের যে সাউন্ড, ঠিক আছে, আমার মেয়ে তো ট্রমায় চলে গেছিল, প্রচন্ড মানে আতঙ্ক ওকে গ্রাস করে নিয়েছিল। তা আপনারা শিফট কেন করার কথা ভাবলেন না? বা আমাদেরকে শিফট করাবে না তো, কারণ আমাদের বাড়ি তো শিফট করার মতো পজিশনে ছিল না। কিন্তু আপনার তো বলছেন ভাইব্রেট হয়। ভাইব্রেট তো হয়েছে, হয়, এখন আর হয় না। এখন আর হয় না? এখন আর হয় না। লাস্ট 5 বছর মানে 19 থেকে টানা। যখন ওদের যে কাজটা চলতো, ওই যে ওরা নিচ থেকে ইয়েগুলোকে তুলেছে বা ওদের যে মাটি খুঁড়েছে, গর্ত করেছে, তার তো একটা ভাইব্রেশন আছে। বা ওদের যে হ্যামারিং গুলো যখন হতো, সারা রাত হ্যামারিং হতো, ওরে বাপরে। ঠিক আছে, সেইগুলো। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে 8-এ উঠলো। ও, মানে 8-এ উঠলো। তখন তো তার মানে 4-5-এ পড়তো। হ্যাঁ, তখন থেকে একটুখানি যদি বলেন, মানে আমরা শুনে তো সবকিছু ফিল করা যায় না, যারা প্রত্যক্ষ ব্যবহার মানে রয়েছে। এতটাই আতঙ্কের মধ্যে চলে গিয়েছিল, ও রাত্রে ঘুমোতো না। ও চাইতো কখন রাতটা শেষ হবে, মানে ও চাইতো জেগে থেকে রাতটাকে কভার করব, ঘুমাবো না, ঘুমোলে যদি কিছু হয়। কি হতো, মানে ভেঙে পড়া? হ্যাঁ, ও চোখের সামনে দেখেছে, পাশে দুর্গাপূজার বাড়িগুলো অনেকবার ঘটেছে, একবার নয়। আমরা তো ছাদ থেকে দেখেছি, তখন তো রিপোর্টার ফটোগ্রাফার মানে মাথা খারাপ করে দিত আমাদেরকে, সব ছাদ থেকে ছবি তুলতো। কিন্তু সমস্যা তো ছিল, ছাদ থেকে ছবি তোলা থাকলে আপনারা তো সমস্যায় ছিলেন। অবশ্যই। সেগুলো কখনো অ্যাড্রেস হয়নি? হয়েছে, কিছু কিছু তো করার নেই। আচ্ছা, পার্সোনালি বলছি, মেয়ে তো ছোট, তিনি ভয় পেতে পারেন, আপনারাও তো ভয় পেতেন। অবশ্যই অবশ্যই, ভয় তো সবাই। ভাইব্রেশনটা কি রকম একটু বলতে পারেন? ভূমিকম্প হলে যেরকম হয়? হ্যাঁ অবশ্যই, এটা ভূমিকম্পের টেলার। আমরা যেটা ফিল করেছি 19-এ এবং তারপরেও ওটা ভূমিকম্পের টেলার। আমি সবাইকে এটাই বলি, মানে ভূমিকম্প হলে যেটা হয় আমরা সেটা দেখেছি, কারণ আমরা দেখেছি বাড়িগুলো এরকম ভাবে ঢুকে যাচ্ছে ভেতরে। না, আমি বলছি আপনাদের যে বাড়িটা সেটা কাঁপতো না, সেটাকে আমরা কাঁপতে দেখিনি। আমাদের বাড়িটা সেভাবে কাঁপতো না। ও আচ্ছা, বলছেন যে ওইটা দেখার পরে রাত্রিরে ট্রমা হতো শব্দে। হ্যাঁ, শব্দে। আর এই যে হ্যামারিং করতো না, ওইটার জন্য হ্যাঁ, কত করে উড়বি আর চণ্ডীকে তুলেছিল, ওই যে বিয়ে দুটোকে আপনার কি বলে, টিডিএম না কি বলে ওগুলোকে, ওই যে বোরিং মেশিন গুলো তুলেছিল, তার যে হ্যামারিং, সেই হ্যামারিংটা তো সারাদিন সারা রাত হতো। হ্যামারিংটা আমরা খুব অশান্তি করাতে ওরা রাত 12টা থেকে ভোর 4টে অবধি 4 ঘন্টা, রাত্রিটা তো ঘুমোতে দিতে হবে 4 ঘন্টা মানে। না, হ্যামারিংটা যেটা হয়েছে সেটা আমি বলছি, ওরা একটা প্যাসেজ বার করেছে, ওটাকে কি বলে, মানে এমার্জেন্সি প্যাসেজ, যেটা আপনি এখন কভার করতে পারবেন ছাদে গেলে। ওই এমার্জেন্সি প্যাসেজ করার সময়, এমার্জেন্সি প্যাসেজটা করার সময় সারা দিন রাত নানা করে প্রায় 6 মাস মতো কাজ হয়েছে। তো সারা দিন রাতের মধ্যে ওরা দিনটা অত করতো না, ওরা রাত্রিটা করতো, যেটা রাত্রির 12টাও হতে পারে, রাত্রির 2টো হতে পারে, ভোর 4টে হতে পারে, 5টা হতে পারে না। আমরা ছাদেই দাঁড়িয়ে থাকতাম এবং আমাদের কাছে সেগুলো ছবি ভিডিও ছিল, এখন আপাতত নেই, তখন ছিল। বলেছিল এই 6 মাস একটু আমাদের সঙ্গে কোঅপারেট করুন, কিন্তু কোঅপারেটটা সেভাবে এইভাবে কেউ করতে পারে না। টানা যে শব্দটা, তারা কাজ করেছে, তাদের কাজ তারা করেছে, কিন্তু আমরা যে কষ্টটা ভোগ করেছি সেইটা ভোগ করা 6 মাস ধরে সম্ভব হয় না। আর সবচেয়ে বড় কথা, সেটা বেশিরভাগ হতো রাত্রির দিকে, মানে রাত্রিটা মানুষের বিশ্রামের সময়। সারাদিন কেউ স্কুলে গেল, অফিস গেল,
হতেই এটাই পারে। আমরা মানে 12টা থেকে ভোর 4টে-5টা পর্যন্ত এই যে হ্যামারিংটা চলতো, এই শব্দটা বিভৎস। মানে হঠাৎ করে 10টা থেকে 12টা হয়তো কাজ হলো, কাজটা বন্ধ হয়ে গেল, হঠাৎ করে রাত্রি 2টা-2:30 থেকে ওরা তো আর আমাদেরকে বলবে না যে না, আমরা না, সে তো কাজটা নিশ্চয়ই। করছি, হ্যাঁ। আমরা ঘুমিয়ে আছি, হঠাৎ করে শুরু হয়ে গেল। তো ওই ভয়ে বাচ্চা কেঁপে ওঠা, ভয় পাওয়া, ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরা, বা আমরাও তো ভয় পেয়ে, হ্যাঁ, স্বাভাবিক। এখনো এরকম ঘটনা অনেক ঘটে। ভেতরে অনেক কিছু কাজ হয়, হঠাৎ করে মাঝরাত্রির বেলা কাজগুলো, এদের ম্যাক্সিমাম শব্দ। কাজ না রাত 12টার পরে হয়। আচ্ছা, আচ্ছা। তো ওই শব্দ, ওই আওয়াজ আমরা এখনো ঘুমোতে পারি না। হতে পারে। আর আমাদের আপনারা খুবই দেখেছেন অসুবিধা যে হয়। বাড়িগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের নিজের চাক্ষুষ চোখে দেখা। দেখেছি। কারণ একমাত্র আমাদের বাড়িটাই ছিল যেটা আমরা ছাদ দিয়ে দাঁড়িয়ে সবাইকে দেখতে পেয়েছি বাড়িগুলোকে। আচ্ছা, আমি বলছি যে ওদেরকে তো সরিয়ে নিয়ে গেছিল, তারপরে হ্যাঁ। ওরা চলে এসেছিল, তারপরে আবার ওদের সরিয়ে না নেওয়া হয়। না না, সবাইকে সরাই, যে টোটাল যে 32টা বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছিল, বা 32টা বাড়ির মধ্যে হয়তো দেখা গেলো পুরোপুরি ভেঙে পড়েছে 15টা কি 18টা, বাকিগুলো এরা নিজেরা ভেঙেছে, হুম। আধ ভাঙা অবস্থায় পড়েছিল। তাদেরকে সবাইকে, তাদের তো এখন কনস্ট্রাকশন চলছে, বাড়িগুলো হবে তবে না তাদেরকে। না, আমি বলছি তখন কি আপনার বাড়ি ভেঙে যেতে দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা দেখেছি। আগের রাত্রে তো সব। হ্যাঁ, আমি দেখেছি। একটা কৃতিত্ব দেবো মেট্রোকে, এত বড় ডাইজেস্টারে কোনো ডেথ হয়নি, হ্যাঁ, খুব নট এ সিঙ্গেল ডেথ। ঠিক 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 ঠিক। এটা একটা কৃতিত্ব, অবশ্যই হ্যাঁ, কৃতিত্ব নিশ্চয়ই ওদের। কৃতিত্ব, নাহলে মানুষগুলো তখন চাপা পড়ে হ্যাঁ মারা যেত। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, তারপরে আইডেন্টিফাইও করা যেত না। না মানে কে কোথায় গেল, না। ওরকম একটা ভয়ঙ্কর। মানে আপনারা দেখেছেন বাড়িগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা এটা আমরা হেলে দেখেছি। পড়ছে, তারপর আস্তে আস্তে এটা আমরা তল দেখেছি। মাটির তলা যদি আমরা ফাঁকা হয়ে হ্যাঁ, যায়, কিছু করার নেই। কিন্তু বাড়ি তো নেমে যাবেই। আমাদের তো এগুলো দেখছেন না, সব ফাটা, মানে টানছে ও, যখন। আপনারা এগুলো বোধহয় প্লাস্টার বা কিছু হ্যাঁ, করে হ্যাঁ, আমাদের আরো সব ঘরগুলো ওদিকে আমরা ইউজ করি না, ওগুলো সব ওরকম ফাটল ধরে আছে। আমাদেরকে বারণও করা হয়েছিল ইউজ আপনারা অত্যন্ত করতে। সাবধানে আছেন আর কি, সাবধানে এবং এখন সচেতন। এখন এখন আমরা অনেকটা সিকিউর, এখন শিখুন। অনেকটাই এইভাবে সিকিউর, কারণ সাবধানে তো থাকা মেট্রোর নিচের সম্ভব রাস্তা নয়। শেষ, হ্যাঁ, নিচের কাছে। নিচের কাছে। এবার বাড়ি তৈরির জন্য ওরা আসল যে জায়গাটা ওদের মধ্যিখানটা, হুম। ওইটাকে ওরা ভালোভাবে কংক্রিট করে তৈরি করার চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে কোনো আর বাড়ি কোনো- হয়ে যাওয়ার পর যাতে কোনো ঘটনা না ঘটে। আচ্ছা, আপনারা নিজেরা আপনাদের বাড়ির তলাটা নিয়ে চিন্তিত নন? মানে ঠিক আছে। অবশ্যই চিন্তিত, কারণ কারণ আমরা ওরা কিচ্ছু তলায় জানি কি আছে সেটা আমরা কি করে আমরা জানবো? কিচ্ছু জানি না। তা আপনারা মেট্রো কর্তৃপক্ষকে কিছু মেট্রো অ্যাপ্রোচ করেন যে কর্তৃপক্ষকে বলা আমাদেরটা হয়েছে চেক করে দিন? না, ওইভাবে চেক তো করবে না, ওটা চেক করবে আপনার এই যাদবপুর IIT আইআইটি বা খড়গপুর ঠিক। আইআইটি যারা হ্যাঁ, আছে, হ্যাঁ। তারা বলেছেন চেক করে মোটামুটি ওকে, সেই জন্য ওরা ও, মেট্রো আচ্ছা, বলছে আচ্ছা, আমাদের আচ্ছা। আমাদের কাছে রিপোর্ট আছে, ওরা বলে দিয়ে গেছে ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা। কিন্তু এখন আমাদের সঙ্গে সরাসরি কিন্তু আমরা তো কথা সেই হয়নি। রিপোর্ট তো আমাদের হাতে নেই, আমরা আমরা তো কিন্তু জানি একটু না। শিওর নই, আমরা কিন্তু তো আপনারা একটু খোঁজ করবেন না? কি করে করব, আমরা তো কারোর সঙ্গে যোগাযোগ করতেই পারছি না। কাউন্সিলরকে বললে কাউন্সিলর বলবে হ্যাঁ মেট্রো বলেছি, ঠিক মেট্রো আছে। করে দিয়েছে। আচ্ছা, এর মানে রাজনৈতিক ইয়েরাও তো দেখুন, নিশ্চয়ই, মেট্রো একটা নিশ্চয়ই। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট, হ্যাঁ, সেন্ট্রাল ওখানে গভর্নমেন্ট। কাউন্সিলর আমার থেকে বেশি ওদেরকে বেশি দিয়ে দেবে। হুম। কাউন্সিলর কেন, এমএলএ বলুন, এমপি বলুন, সবাই, ঠিক 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 আছে। কারণ এখানে এই পাশের বাড়িটা ভাঙা নিয়ে কেস কাছারি পর্যন্ত হয়েছে, কারণ হুম। আমার পাশের বাড়িটা আমার আমি শরিকের দেখছিলাম বাড়ি, এটা আমার সেটাই। শরিক, আমাদের এরাও বাড়ি তো ওই নন্দী, জন্য ড্যামেজ হয়েছে, পাশের বাড়িটা ঠিক আছে। ভেঙেছে এই পাশের বাড়িটা শুধু মেট্রো নিজের স্বার্থে ভেঙেছে। হুম। কেন ভেঙেছে? এই পাশের বাড়িটা না ভাঙলে পরে ওদের যে বিশাল বিশাল ক্রেন, যে বিশাল ঢুকতো বিশাল না। ও মেশিন, আচ্ছা, এটা ভাঙার কোনো কারণ ছিল না তার কোনো মানে? কারণ ছিল না। Okay. আপনি আরো আগে আসলে ক্রেন মেশিন গুলো দেখতে বিশাল পেতেন। বিশাল ক্রেন আর বিশাল বিশাল মেশিন ওরা ঢুকিয়েছে এই আমার রাস্তাটা কাছে দিয়ে। ছবি ছিল, কিন্তু এখন এই মুহূর্তে নেই। আচ্ছা, এইখান দিয়ে ঢুকিয়েছে এই? হ্যাঁ, এটা দিয়ে ঢুকিয়ে হ্যাঁ, এটা দিয়ে কাজ করবে কি করে? মানে একটা মেশিন আসলে তো 4 থেকে 5 ঘন্টা সময় লাগতো ঢোকাতে। আর মেশিন রাত রাত 2টো থেকে 12টার আগে ভোর আসছে না, 5টা। রাত বাস, মানে 12টা আসতো, সারা রাত হইচই। কিন্তু ভোর 4টে 5টা আমাদের কাছে ভিডিও আপনার- ছিল, ছবি ছিল, সব ছিল। রাত এখন আর 2টো থেকে নেই। না, ওগুলো ডিলিট করে ফেলেছি। না না, সেই তো নিশ্চয়ই দেখে আর রাত কি 2টো হবে। থেকে ভোর 5টা বেজে যেত ওই মেশিন, আর আমরা সারা রাত দাঁড়িয়ে থাকতাম, ওই দেখতাম কি করবো। তার মানে আপনার পারতাম মেয়ের না। পড়াশোনারও খুবই ক্ষতি হয়েছে। সে তো বিশাল ক্ষতি হয়েছে, হয়েছে, বিশাল বিশাল ক্ষতি বিশাল ক্ষতি হয়েছে। আমাদেরকে 1 মাসের জন্য হোটেলে যেতে হয়েছিল। ও ওই আচ্ছা। 31 আগস্ট 2019, আমরা 1 সেপ্টেম্বর না 2 সেপ্টেম্বর এবং আমাদেরকে খুব নিয়ে গেছে, খারাপ একদিন রেখে অভিজ্ঞতা নিয়ে গেছে। আমাদের হোটেলে, হ্যাঁ, হ্যাঁ। খুব খারাপ আমরা অভিজ্ঞতা। হোটেলে গিয়েও আমার মেয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছিল, খুব বাজে হোটেল নোংরা, দিয়েছিল, খুব নোংরা খারাপ হোটেল একটা দিয়েছিল। জায়গা দিয়েছিল আমাদেরকে, কারণ আমরা সবার শেষে হোটেলে গেছি, তো একদম লাস্ট মোমেন্টে প্রথম আমাদেরকে দিকে নিয়ে যারা গেছে। গেছে তাকে ভালো হোটেল দিয়ে দিয়েছে, ও। এবার পরের দিকে যারা আমাদেরকে পরের দিকে নিয়ে নিয়ে গেছে গেছে দুদিন পরে, ফলে একটা- খুব তখন আর নোংরা ভালো একটা হোটেলগুলো ঘর, ছিল না। কোনোদিনও পরিষ্কার একটা নোংরা পরিচ্ছন্ন হোটেলে হয় না। আর আমার মেয়ে ওখানে গিয়ে ওই অসুস্থ প্রতিদিন হয়ে অফিসের গেছিল। ওখানে একটা হোটেল আছে চাঁদনিতে, ওই হোটেলে দিয়েছিলাম। ডেঙ্গু হয়েছে ওই জন্য 24 ঘন্টা থেকে রিপোর্টও করে গেছে হ্যাঁ, মৈত্রী। 24 ঘন্টা থেকে এসেছিল। আমি আচ্ছা, টাইটেলটা মৈত্রী মনে নেই, এসেছিল। মৈত্রী বলে এক ভদ্রমহিলা এসেছিলেন, 24 উনি ঘন্টা। নিজে আমার ঘরে গিয়ে রিপোর্ট করে এসেছেন, কেননা এর কারণে আমার মেয়ের ডেঙ্গু হয়েছিল। তখন এমন ধ্বংসাবশেষ, চারদিক এমন জল অবস্থা, জমা। মশা। শুধু আমাদের ছাড়া কাউকে, মানে আমাদেরকে ফিরিয়ে এনেছে, আমাদেরকে থাকতেই হবে বাড়ি। যাচ্ছি, ওরা যখন নিয়ে আসছে আমরা ওটা তো আসছি। প্রচন্ড হ্যাপাজার্ড ঠিক একটা আছে। হ্যাঁ, অবশ্যই হবে এবার স্যার। তার ফলে কি আমার মেয়ে ওখানে গিয়ে অসুস্থ হয়েছে, 104 ডিগ্রি জ্বর ছিল, তখন বাড়ি মানে এমন অবস্থা, বাড়িতে ঢুকতে পারিনি। আবার যখন ফিরিয়ে নিয়ে এসছে তখন আমার মেয়ের ডেঙ্গু হলো। আমার মেয়ের এই অবস্থাতে আমাদেরকে এখানে থাকতে হলো। মানে যারা
আমি একটা কথা বলছি, অবশ্যই নিজের বাড়ি নিজের ঘর একদম, পৈতৃক ভিটে এটা তো- সব কষ্টের জায়গা। হ্যাঁ। বাড়ি ভেঙে যাওয়া, প্রচুর জিনিস মানুষ হারিয়েছে, তাদের প্রচুর, সম্পত্তি, প্রচুর, প্রচুর ঠিক, জিনিস। ঠিক। গয়নাগাটি, টাকা পয়সা সব সব। হারিয়েছে। মেট্রো সেগুলো দেওয়ারও চেষ্টা করেছে, তারপরেও একটা কিন্তু থাকে। হ্যাঁ, সেই কিন্তুটা কোথায় জানেন? আমরা এখানে আছি, আমরা কোনোদিনও কাউকে বলতে পারিনি আমাদের কষ্টটা কোনখানে, আমাদের কষ্টটা কোথায়, আমাদের সমস্যাটা কোথায়। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা অনুভব করে গেছি, ফিল করেছি, এখনো স্টিল নাও করে যাচ্ছি আমাদের সমস্যাটা কোন জায়গায়। আমরা প্রতিটা রাত আতঙ্কে আতঙ্কে কাটিয়েছি যারা আমরা এখানে আছি। এখানে আমরা যারা আছি তারা প্রতিদিন আতঙ্কে আতঙ্কে যাদেরকে কাটিয়েছি। ফ্ল্যাট দিয়েছে তারা তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে রাত্রে। রাত্রিটুকু তারা তারা ঘুমোচ্ছে। কিন্তু এই 5 বছর নিশ্চিন্তে ঘুমিয়েছে, হুম। কিন্তু আমরা যে পাশে থেকে আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমোতে এই পারি নিয়ে না। আমাদের হ্যাঁ বলবো, আপনাদের মাথার মধ্যে বাড়ি আছে আছে কখন আমাদের ধসে বাড়িটা- পড়তে আতঙ্ক পারে। হয়ে গেছিল আপনাদের নিজেদের বাড়ি। হ্যাঁ, যে ওটাই কোনো হচ্ছে সময় কথা। ধসে পড়তে পারে, ওটাই হচ্ছে কথা। যে কোনো সময়। এখন আমরা স্টেবল হয়েছি, হুম। কেন? এখন মেট্রো চালু হয়ে গেছে, হুম। মোটামুটি কাজ হয়েছে, ক্ষতি হতে পারে আরেকটা কি, কিন্তু আমাদের ধসবে। বাড়িটা টানেলের বাইরে, যে টানেলটা আছে সেই আচ্ছা। টানেলের বাইরে, আমরা আউটসাইড অফ দ্য টানেল। হ্যাঁ, সেই কিন্তু জন্য আমাকে কিন্তু চিন্তা করতে একদম কাছাকাছিও হ্যাঁ কিন্তু। কাছাকাছি। এমন- ওইটাই আমাদের সান্ত্বনা যে আমরা আউট অফ টানেল, Out of- টানেলের বাইরে আছি আমরা। তাহলে কি টানেলের উপরে যারা থাকবে তাদের কি আগামীতে সমস্যা হতে পারে? সেটা দেখুন, যাতে না হয় সেটা কিন্তু তার মেট্রো জন্য দেখছে। তার জন্য ওরা আপ্রাণ চেষ্টা হ্যাঁ, করছে। এটা দেখছে মেট্রো, যাতে আমরা তো সমস্যা না দেখছি হয়। ওরা অনেক চেষ্টা করছে, চেষ্টা মানে মেন যে জায়গাটা ওদের, হুম। সেটা মানে আশপাশের বাড়িতে তো তুলছে, কিন্তু ওইখানে এখনো বাড়ি তোলেনি। ওইখানে আর ওখানে বাড়ি তোলেনি? না, ওইখানে আচ্ছা, এখন আশপাশটা তুলছে না? আশপাশটা তুলছে। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নামটা সাকরাপাড়া লেন। এটা দুর্গাপুর লেন, আচ্ছা, দুর্গাপুর লেন, পাশেরটা সাগরাপাড়া। হ্যাঁ। এবার আপনাদের যখন এইখানে মেট্রোর জন্য যখন পুরো কর্মকাণ্ড শুরু হয়, তার অভিজ্ঞতা আর এতদিন এবং তারপরে এই বর্তমানে কি? হ্যাঁ, অভিজ্ঞতা মানে সেই সময় যখন 2019-এ 31-এ আঘাত ঘটনা ঘটেছিল, তারপর আস্তে করে এখান থেকে তো সবাইকে বাড়ি বাড়ি বিভিন্ন জায়গায় রেখে দিয়েছিল। হুম। তারপর যেসব বাড়ি একদম গেছে সেগুলো এখন একটু নতুনভাবে যেগুলো একদম গেছে হচ্ছে বা হবার একটা পরিকল্পনা রয়েছে দেখছি। হুম। আর যেসব বাড়িগুলো আছে আংশিক রিপেয়ার হয়েছে, কিন্তু সেই বাড়িগুলোর সব বাড়ি যে সাকসেসফুল রিপেয়ার হয়েছে সেটা না, ত্রুটি উঠে। এবং আমরা এখানে এই বাড়ির এখানে আতঙ্কে থাকি, মেট্রো তলা দিকে হয়ে গেলে ভাইব্রেশন হচ্ছে। এখনো ভাইব্রেশন হয়? হ্যাঁ, এখনো হয়? এখনও হয়, ভাইব্রেশন হচ্ছে। এসব ওনাদেরকে মেট্রো কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো আছে। মেট্রো তলা দিয়ে গেলেও বোঝা যাচ্ছে যে পাসিং হয়ে যাচ্ছে। হুম। এই পর্যন্ত আছে, এবং যা ক্ষয়ক্ষতি হয়েছে সেইভাবে কিছু সবাই পায়নি। হুম। হয়তো কেউ কেউ পেয়েছে, পায়নি কেউ কেউ পেয়েছে, তা কতটা কী পেয়েছে জানা নেই, কিন্তু যা হয়েছে তার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে মানসিক, শারীরিক, অর্থনৈতিক সব। কেউ শান্তিতে নেই। আপনার বাড়ি এখানেই? আমার বাড়ি এইটাই আমার বাড়ি। ও, এটা আপনার বাড়ি? এই যে আমার বাড়ি এই লম্বা এখনো ট্র্যাক আছে, করে দেবে বলেছিল, করেনি। আচ্ছা, বাড়ি আমি স্যাটিসফাই না যা রিপেয়ার করেছে। আচ্ছা। তা এটা আপনার আপনি মানে এটা আপনার কত দিনের বাড়ি? তাও অন্তত অনেক পুরনো বাড়ি তো, হয়তো মানে সে কথা বলছি না, অনেক পুরুষের বাস তো এখানে। আমরা ফোর্থ জেনারেশন। আচ্ছা, তো আপনাদের তো অনুমতি নিয়ে হয়েছিল নাকি মানে এখান দিয়ে মেট্রো যাবে, আপনাদেরকে শিফট করতে হবে, হ্যাঁ তা না? আমাদেরকে বলেছিল এসব কাজ টাজ হবে, সার্ভে করে দেখেও গিয়েছিল, এবং যখন সার্ভে হবে আপনাদেরকে নোটিশ করা হবে, আপনাদেরকে কদিনের জন্য আমরা নিয়ে যাবো, আবার ঢুকিয়ে দেবো। কিন্তু কেউ কেউ হয়তো নোটিশ পেয়েছে, কিন্তু আমরা নোটিশ পাইনি। আমরা হঠাৎ এক অবস্থায় এক কাপড়েই বেরিয়ে গেছিলাম। আচ্ছা, এক কাপড়ে গিয়ে কোথায় ছিলেন? আমাদেরকে এনারাই বিভিন্ন জায়গায় যেখানে পেয়েছে সেই মধ্যে এমার্জেন্সি, যেমন আমরা গেস্ট হাউসে ছিলাম। তারপর পরবর্তীকালে এনারাই আমাদেরকে ফ্ল্যাট প্রোভাইড করে, সেই ফ্ল্যাটেই ছিলাম। আপনারা সেই টাকাটা আপনারা দেননি, মানে সেটা সরকার দিয়েছে? সেটা নিশ্চয়ই বলুন, আচ্ছা। সরকারই বলুন, যেহেতু আমাদেরকে এখান থেকে প্রোভাইড করেছে, ওরাই করেছিল, হুম। ওরাই দিয়েছে এই পর্যন্ত। বাদ বাকি যে সমস্ত খরচটা সেসব আমাদের নিজস্ব, নিজেদের করতে যেমন হয়। বাড়িতে আমরা খরচ করতাম ঠিক সেইভাবে। ঠিক ঠিক। যেহেতু বাড়ি থেকে বাড়ি থেকে ওনারা নিয়ে গেছে, সেই কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। আচ্ছা। আমরা সবসময় আতঙ্কেই আছি, আতঙ্কেই আছেন এখনো? এখনো আমি আতঙ্কে আছি, আতঙ্কেই আছি। মানে কি ভয় করে? ভাবেন বাড়িতে ভাইব্রেশন হচ্ছে, বিরাটভাবে হচ্ছে। কদিন আগে মেট্রো কর্তৃপক্ষকে আমি চিঠি দিয়েছি, এমডিকে চিঠি দিয়েছি কদিন আগে।
ভীষণ ভাইব্রেশন হচ্ছে। আর মেট্রো তলা দিয়ে গেল সেটাও ফিল করে যে যাচ্ছে। ওমা, তাই নাকি? হ্যাঁ, মানে যতবার মেট্রো যায় ততবার ফিল করেন? একটা কি যে চলে গেল যে ওয়েভের মতো বুঝতে পারছি যাচ্ছে। আমরা ধরুন আমি রয়েছি, যদি এই মুহূর্তে যাই আপনি বুঝতে পারবেন কিনা জানি না, আমি আপনি বলে দেবো বুঝতে এই দেখুন মেট্রো পাস করছে, আমি বলে দেবো। আপনি বুঝতে পারবেন কিনা জানি না, আমি বলে দেবো যে এই দেখুন মেট্রো পাস। আচ্ছা, এটা ভয় করে না আপনাদের যে হয়তো বাড়ি করবেই। যদি ভেঙে পড়ে, তাই ভয় করে না? ভেঙে বসে সেটা ভয় তো থাকবেই একটা, না হয়তো থাকবেই। তো এই ভয় আপনারা কতদিন কাটাচ্ছেন? কতদিন, যতদিন আগে 5-6 বছর ধরে কাটাচ্ছি, এখনো কাটাচ্ছি, এরপরে আর কতদিন। তা চিঠিতে কি লিখলেন, এমডি কে কি লিখেছেন? আমার বাড়ির যে অবস্থা, আমি যে কথাটা আপনাকে বললাম যে ভাইব্রেশন হচ্ছে ইত্যাদি, সেইটাই ওনাদেরকে জানালাম, ওদেরকে বললাম, চিঠি দিলাম। ওরা বললো যারা কাজ করছে তাদের কাছে পাঠিয়ে দেবো। কী হবে আলটিমেট জানি না। কিন্তু এই মানে উন্নয়নের যে বার্তাটা আপনাদের সমস্যা তৈরি হলো, তাই না? আমরা তো খুব এদিক ওদিক চলে যাচ্ছি এখন মেট্রোতে করে, কিন্তু আপনাদের হ্যাঁ, আপনারা সেটা সেই যে উন্নয়নের সেই বিয়েটা আপনাদের ওপর চাপানো হলো আর কি। আমরা হয়তো মেট্রো রেলের এই ইতিহাসে হয়তো আমাদের নাম থাকবে, মেট্রো রেলের এই ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের ইতিহাসে হয়তো আমাদের নাম থাকবে, যেহেতু ওনাদের আন্ডারে আমরা চলে গেছি, নাম থাকবে। কিন্তু আমাদের সেই উচ্ছ্বাসটা নেই, যে আনন্দ, বুঝতে পেরেছি। উচ্ছ্বাসটা নেই। ওনাদের খাতায় এইসব বাড়ি যারা ওনাদের আন্ডারে ছিল ওনাদের খাতায় নাম রয়েছে। আপনারা দেখলেন, আপনারা শুনলেন, আমার একমাত্র প্রয়াস থাকে, মানে আপনাদের চ্যানেল ইনসাইট অফের একমাত্র প্রয়াস থাকে মানুষের কথা মানুষের সামনে তুলে ধরা। তাতে যদি প্রশাসন, সরকার, তাদের কাছেও কিছু ইনফরমেশন পৌঁছে যায়, সে তো আরো ভালো বিষয়। কিন্তু একমাত্র থাকে হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের কমিউনিকেট করিয়ে দেওয়া। সমস্ত জায়গার উন্নয়ন হবে, সমস্ত জায়গার সবকিছু হবে, কিন্তু আমরা যেন আমাদেরকে না ভুলে যাই, আমরা যেন আমাদেরকে সবসময় মনে রাখি, আমরা যেন আমাদের পাশে থাকি। এইটুকুনি প্রয়াস থাকে ইনসাইট হবে। সেই কারণে এই স্টোরির ভাবনা আমার এসছে এই কারণে, যেহেতু এই মুহূর্তে বেনারসের ডাল মান্ডি ভাঙছে, সেখানে ইনসাইট অফের ক্যামেরা পৌঁছানোর চেষ্টা করবে। কিন্তু তার আগে আমার শহরেই যখন ইনসাইট অফের শহরেই যখন এরকম ঘটনা ঘটে যায়, সেখানকার মানুষেরা তারপরে সেই ঘটনাটা কেমন ভাবে নিয়েছিল, বা তারপরেও পরপর এতগুলো বছর কেটে যাওয়ার পরেও সেখানকার মানুষেরা কেমন আছে, এইটুকুনি থাকে ইনসাইট অফের প্রচেষ্টা। আপনাদের যদি এই স্টোরি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনাদের যদি মনে হয় যে এই স্টোরি গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই সেটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন। এইরকমই স্টোরি নিয়ে আসবে ইনসাইট অফ, আপনাদের চ্যানেল ইনসাইট অফে আপনাদের কথা বারবার উঠে আসবে। আপনারা দেখছিলেন ইনসাইট অফ, আর আমি নবনীতা। জোহার।